3 সপ্তাহ হতে চললো বন্ধুরা, এখনো মেন কালপ্রিটকে তাকে খুঁজে পাওয়া গেল না। এটা ভুললে চলবে না, মৃত্যুর সময় দিদির চোখ দিয়ে জল বেরায়নি, চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। যত এই কেসটা দেখছি না, মনে পড়ে যাচ্ছে 3 বছর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনাটা। ঠিক তখনই প্রথম দিকে সমস্ত মিডিয়া কভারেজ দিল, ইউটিউবাররা ভিডিও বানালো, আর এই প্রেসার পরে গভর্নমেন্ট নিযুক্ত করলো সিবিআই কে। প্রথম দিকে আমরা পাবলিকরা ভাবলাম বাস এইবার হয়তো সুবিচার পাওয়া যাবে, অ্যাকচুয়াল রহস্যটা কি এই মৃত্যুর পিছনে সেটা বেরিয়ে আসবে। কিন্তু হলো কি, কিছুদিন পরেই ইনভেস্টিগেশন চলতে লাগলো কোন কোন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নেশা করে। তার কিছুদিন পরে কঙ্গনা রানাওয়াতের সেই কন্ট্রোভার্সি, তার কিছুদিন পরে এই রিপাবলিক ভারতের যে মালিক অর্ণব গোস্বামী জেলে যাওয়া আর ওনার জেল থেকে বেরানো অব্দি। বাস তারপরে সবাই ভুলে গেলাম মেন রিজনটা কি যার জন্য এই প্রোটেস্টটা চলছিল। ঠিক এখানেও কি সেরকম হচ্ছে না বন্ধুরা? এখন ইনভেস্টিগেশন চলছে, প্রিন্সিপাল স্যার কত টাকা নিয়েছে, ওনার বাড়ির তল্লাশি চলছে, ওনার বডিগার্ডের তল্লাশি চলছে। মিডিয়ারাও টিআরপি বাড়ানোর জন্য এমন কোশ্চেন করছে যা শুনে গা জ্বলে যায়। যেরকম দিদির বাড়িতে গিয়ে দিদির বাবাকে জিজ্ঞেস করছে আপনার কেমন লেগেছিল যখন আপনার মেয়েকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। মেন কালপ্রিট সঞ্জয় রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কেমন ছিল। ছেলে নাকি নারায়ণের মতো ছিল, ছেলে ছোটবেলায় কি খেতে ভালোবাসত, এইসব আবোল তাবোল কথাবার্তা। আর নিজেদের মতো করে ভয়েস রেকর্ড বানাচ্ছে আর গুজব ছড়িয়ে দিচ্ছে, আর পাবলিকও হেব্বি খাচ্ছে। সব স্টুডেন্টরা নাকি এখানে টাকা দিয়েই পাস করে, অ্যাকচুয়ালি কিছু পার্সেন্ট স্টুডেন্টরাই এই টাকা দিয়ে পাস করে, তো সেটা অন্য ব্যাপার। আর এই টাইমের ফায়দা নিয়ে কিছু মন্ত্রীরা চাইছে চিফ মিনিস্টারের পদত্যাগ, আর সেটা নিয়েই বিশাল ওনাদের প্রোটেস্ট করছে। কিন্তু ভুললে চলবে না, আমাদের মেন উদ্দেশ্য কি, আমরা একটাই ডিমান্ড, সেটা হলো মেন কালপ্রিটকে তাকে ইনভেস্টিগেট করা হোক আর ওনার ঠিকঠাক সাজা হোক, বাস এইটুকুনি চাই। এর মধ্যে এত ঘোরপাক করার কিচ্ছু নেই। আর এই দাবিতেই আমাদের সিনিয়ররা এখনো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে, আর আমাদের কলেজের ওপিডি বা যে কোনো ওয়ার্ডের কাজে স্টার্ট করবে না। আমাদের সিনিয়ররা যখন জিআই কমপ্লেক্সে গেল, সিবিআই অফিসারদের সাথে কথা বলতে জিজ্ঞেস করলো আর কতদিন লাগবে কিছু বলে দিন। অফিসাররা বললো না সেসব বলা যাবে না, আমরা আমাদের মতো কাজ করছি। তো আমাদের সিনিয়ররাও বলে দিয়েছে যতদিন না অ্যাকচুয়াল মেন কালপ্রিট সামনে আসবে কাজ স্টার্ট করব না। তো আপনাদেরও এটাই বলবো, আপনারাও যেরকম প্রোটেস্ট করছিলেন সেরকম করে যান। দাবি একটাই যে অ্যাকচুয়াল কালপ্রিট তাকে সামনে এনে তার ঠিকঠাক সাজা হোক, বাস আর কিচ্ছু না।